কলমটা নেই। সোনালি দামি কলম, এ জিনিস বড় দুর্লভ এখনকার দিনে। সকলের বড় কথা, কলমটা বড় মেনে নিয়েছিল। অভ্যাসের গুণেই হয়তো। এ কলম হাতে নিয়ে বসলে ঝরঝর করে লেখা বেরিয়ে আসে। ভাবতে হয় না মোটেই, কলমই যেন বানিয়ে বানিয়ে লিখে যায়। এ হেন কলমটা গেল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, লেখা টেখা মাথায় উঠে গেছে। হাত মুচড়ে নুলো করে দিল, লিখবো আর কি করে। শান্তা আর আমি দুজনের সংসার, আর ছোকরা চাকর রঞ্জিত। এহেন অবস্থায় স্ত্রীর কাছে লোকে সহানুভূতির প্রত্যাশা করে, ঠিক উল্টো। রণনদেহী ভাব শান্তার, কে তোমার নুলো করলো শুনি, মানুষটা কে, চোর? ঠারে ঠোরে বললে হবে না, কাকে সন্দেহ করছো শুনতে চাই। মোটমাট তিনজন তো আমরা। আমার জিনিসটা নিজে আমি চুরি করতে যাইনি, আর টাকা কড়ির ব্যাপার হলে না হয় ঢোক গিলে বলি, মানে নিজের জন্য নয়, ভাবতে পারতাম। সংসার খরচের দায়ে নিয়ে নিয়েছো তুমি, কলম কেন তুমি নিতে যাবে? শান্তা এগিয়ে এলো। তিনজনের ভিতর দুজন তবে বাদ হয়ে গেল। রইল গিয়ে বলতে বলতে আগুন হয়ে উঠল। সে জানি রঞ্জিত, দু চোখের বিষ হয়েছে তোমার। মা বলে ওই যে আমার কাছে কেঁদে এসে পড়েছিল, আমি তাকে আশ্রয় দিয়ে রেখেছি। অনাথ গরিব মানুষ, সে চোর না হয়ে অন্য কে হতে যাবে? তা বলে কলম টেবিল থেকে পাক না মেলে উড়ে পালাতে পারে না। গর্জে উঠল শান্তা, তুমি সরিয়েছ, দোষটা রঞ্জিতের ঘাড়ে পড়বে বলে। তাড়ানোর অজুহাত। কুরুক্ষেত্রের উদ্যোগ পর্ব। এমন সময় যাকে নিয়ে ব্যাপার, সেই রঞ্জিত কেঁদে এসে পড়ল। সর্বনাশ হয়েছে মাগো, ঘুমিয়েছিলাম দুপুরবেলা, বালিশের তলায় চাবি দিয়ে বাক্স খুলে 10 টাকার নোটখানা নিয়ে নিয়েছে। আর বাবু যে সেই কলম দিয়েছিলেন, আরও জিনিস নিয়েছে হয়তো। কিন্তু রুমালের কথায় সশ্রুদ্ধ হয়ে রঞ্জিত আর বলতে পারে না। বম্বে থেকে আমার এক বন্ধু ডজনখানেক ছাপা রুমাল পাঠিয়েছিল। একটা তার মধ্যে বকশিস করেছিলাম রঞ্জিতকে, মানে শান্তাই দিয়েছিল তাকে। সামনের ফাল্গুনে রঞ্জিতের বিয়ে করতে যাবার সময় বুক পকেট থেকে শৌখিন রুমালের একটা কোণ বের করে দেবে, বরের বাহার খুলবে তাতে। রুমাল পরম যত্নে সে বাক্সে রেখে দিয়েছিল। শান্তা চোখ পাকালো আমার দিকে। অর্থাৎ রঞ্জিতকে বড় যে সন্দেহ করেছিলে, এবার নেহাত রঞ্জিত সামনের উপর বলে কথা বলল না, তোলা রইল জানি। নিরিবিলিতে সুদে আসলে শোধ নেবে। আমি সান্ত্বনা দিই, ভাবছো কেন রঞ্জিত? রুমাল আরও আছে, আর একটা দেব, টাকা 10টাও দিয়ে দেব। বিয়ে 7টা মাস মাত্র বাকি, টাকা এখন তোমার কাছে 10 মোহরের সমান। তোমার টাকা রুমাল যে নিয়েছে, সেই লোকই আমার লেখার ঘরে ঢুকে কলম চুরি করেছে। দিন দুপুরে ঘরে ঢুকে চুরি করেছে, ছাড়বো না আমি। ডিটেকটিভ লাগিয়ে চুরির আশকারা করব। ধাপ্পা নয়, একেবারে হাতের কাছে ডিটেকটিভ দুর্গা দাস। আমার খুব খাতির করে। রণক্ষেত্রে যতক্ষণ রঞ্জিত মাত্র ছিল, ডিটেকটিভের নাম উচ্চারণের উপায় ছিল না। শান্তা আস্ত রাখত না তাহলে আমায়। তৃতীয় লোক এসে পড়ায় এখন আর বাধা নেই। কলমটা চাই দুর্গা দাস, তবে বুঝবো তোমার ক্ষমতা। দুর্গা দাস খুঁটিয়ে খুঁটিয়ে আদ্যপ্রান্ত শুনল। বলে, তদন্ত আমরা বাড়ি থেকে শুরু করি। আগে চাকর বাকর শিরে উঠে বারণ করি, দাদা বলে মান্য করো আমায়, কেন বিপদে ফেলবে? চাকর নামে যিনি এ বাড়িতে বিচরণ করেন, আসলে তিনি গুরু ঠাকুর। খাতিরে দুর্গাদাস পদ্ধতি বল্লায়। বলে, ডয়ার থেকে কলম নিয়ে গেছে, বাকি ডয়ার শুদ্ধ হাত রেখে নিশ্চয়ই। যেমন আছে ঠিক তেমন থাকবে। আপনার কি বৌদির কারো হাতের ছাপ না পড়ে? রঞ্জিতকে ডেকেও সেই কথা, তোমার খোলা ট্যাঙ্ক যেমনটি আছে রেখে দাও, সকালবেলা আমাদের লোক আসবে। পরের দিন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা এসে গেল। ম্যাগনিফাইং গ্লাস ঘুরিয়ে এখানে ওখানে বিস্তরক্ষণ প্রাণীধান করে দেখে। টেবিলের উপর রঞ্জিতের বাক্সে সাদা মতো গুঁড়ো ছড়িয়ে সন্তর্পণে মুছে দেয়। ক্যামেরা নিয়ে এসেছে, টুক
টুক করে ফটো তুলল বিস্তর, দলবল নিয়ে বিদায় হয়ে গেল। কদিন পরে দুর্গাদাসের আবির্ভাব। হদিস পেলে কিছু? তাচ্ছিল্যে সুরে দুর্গাদাস বলে, ভাবো না মানে, এই বিজ্ঞানের যুগে চোর ধরা তো ডাল ভাতে সামিল। চুরি করতে এসে চোর নামধাম লিখে রেখে যায়। লেখা সব নিয়ে এসেছি, শুধু পড়ে নেবার অপেক্ষা। আঙুলের ছাপের এক গাদা ফটোগ্রাফ ব্যাগ থেকে বের করল, দুখানা বাছাই করে নিয়ে মেলে ধরল সামনে। দেখুন। আমি কি বুঝবো? তুমি পড়তে জানো, পড়ে দেখো, যা বলবার বলো। কিছু বিরক্তি হয়ে দুর্গাদাস বলে, কেন বুঝবেন না? কানা মানুষও বুঝতে পারবে। ফটো হাতে গুঁজে দিয়ে বলে, মিলিয়ে দেখুন। এই ছাপ আপনার টেবিলের উপরের, আর একটা রঞ্জিতের বাক্সর। কি দেখেছেন বলুন এবারে? দেখছি তো অন্ধকারই শুধু, কিন্তু সে কথা প্রকাশ করে বলা যায় না। দুর্গাদাস সদয় হয়ে বুঝিয়ে দিল, কার্ভ মিলিয়ে দেখুন, হুবহু একই হাতের আঙুলের ছাপ। দুটো মানুষের মুখের আদল কিংবা হাতের লেখা যেমন এক হয় না, আঙুলের ছাপও তেমন একই রকম হবার জো নেই। চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিয়ে আসুন। ব্যাগের মধ্যে দেখছি কালির প্যাডও রয়েছে। সম্মতির অপেক্ষা মাত্র না করে প্যাডের কালি আমার বুড়ো আঙুলে মাখিয়ে দুর্গাদাস ছাপ তুলে নিল। রঞ্জিতকে ডাকে, তুমি এসো। তারও আঙুলের ছাপ নিল। দুটো ছাপ চোখের সামনে নিয়ে ভালো করে দেখে আমার হাতে দিল। একেবারে আলাদা, দেখেছেন? হতেই হবে। সিদ্ধান্ত তাহলে কি দাঁড়াচ্ছে? আনাড়ির মতো বলে ফেলি, আমার কলম আর রঞ্জিতের রুমাল একই লোক নিয়েছে। ছাই দিয়ে দুর্গাদাস আরও জুড়ে দেয়, সেই লোক আপনি নন, রঞ্জিত নয়, যেহেতু ছাপ আলাদা। চোর হলো বাইরের। দিন দুপুরে বাইরে থেকে এসে ঢোকে, পয়লা নম্বরের ঘুঘু চোর সে মানুষ। কিন্তু মানুষটাকে ধরো। দুর্গাদাস তাচ্ছিল্য সুরে বলে, তদন্তে 15 আনা সেরেছি তো ওই 1 আনাও বাকি থাকবে না দাদা। মানুষ ধরবো, দেখে নিয়ে যাব। অবাক হয়ে বলি, 1 আনা কি বলছো দুর্গাদাস? আরও তো বাড়ল গোলমাল। ঘর নাকচ করে অজানা সমুদ্রে দাপাদাপি। দুর্গাদাস বলে, অজানা নয়, সমুদ্রও নেই আর। ঘুঘুচোর বলেই সুবিধা পুকুরের মাছের মতো তারা সব আমাদের কাছে জিয়ানো থাকে। রেজিস্ট্রি খাতায় নামধাম, কাজকর্মের ফিরিস্তি, লাইব্রেরিতে ফিঙ্গারপ্রিন্টের বিপুল সংগ্রহ, ফটোর সঙ্গে মিলিয়ে হাত পড়ানোর কাজটুকু মাত্র বাকি এখন। মানুষ আমি আন্দাজ ধরেছি 1-2 নয়, ভারী সারি দিব্যি একটা দল। একলা তোমায় বাড়ি নয় দাদা, পাড়ায় পাড়ায় এমনই রহস্যময় চুরি হচ্ছে। করিতকর্ম বটে দুর্গাদাস। পরের দিনই হাতকড়া পরানো একটি লোক নিয়ে আমার বাড়ি হাজির। চোর দেখতে সকলে বারান্দায় এসে জুটেছি। কঙ্কালসার চোর সামনে থেকে টানছে এক কনস্টেবল, পিছন থেকে ধাক্কা দিচ্ছে আরও একজন। 2 ইঞ্জিনে চালিয়ে নিয়ে এসেছে, নইলে মুখ থুবড়ে পড়ে যেত নিশ্চয়ই। দুর্গাদাস রঞ্জিতকে বলে, চিনতে পারো কিনা দেখো, এ বাড়ির আশেপাশে কিংবা পাড়ার মধ্যে ঘুরে বেড়াতে দেখেছো কিনা। রঞ্জিত এক নজরে আবিষ্ট হয়ে দেখছিল, থতমত খেয়ে বলে উঠল, কই না। দুর্গাদাস হুঙ্কার দিয়ে ওঠে, ঠাহর করে দেখে বলো। চোর হুট করে ঘরে ঢোকে না, আগে থেকে ঘোরাঘুরি করে, সুযোগ সন্ধান নেয়, তখন বুদ্ধি দিব্যজ্ঞানের উদয় হয়। দেখেছি বটে। লোকটা কাঁদো কাঁদো হয়ে বলে, দেখেছো আমায়? কোথায় দেখেছো? ধর্ম কথা বলো। সঙ্গে সঙ্গে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে দুর্গাদাস, তার চুলের মুঠি ধরল। আবার চালাকি খেলছিস? খেলা করে পার পাবি নে, সত্যি জিনিস সরলভাবে স্বীকার কর। লোকটা ততস্থ হয়ে বলে, যে আজ্ঞে, এই রাস্তায় এই বাড়ি থেকেই নিয়েছি আমি। টিনের বাক্স থেকে টাকা নিয়েছি, টেবিলের খাপ থেকে কলম।
প্রশ্ন করি, কীরকম টেবিল? আমার বড় না ছোট? কী রঙের টেবিল আছে কোন ঘরে? দুর্গাদাস আহত কণ্ঠে বলে, এটা কিন্তু জুলুম আপনার দাদা, অত্যাচারই বলবো। টুক করে এসে কাজ সেরে চলে গেছে, তার মধ্যে ফিতে মেপে টেবিলের মাপজোপ করবে, ঘর নিরিখ করে রাখবে? এত সময় ছিল কোথা? জেরা করবেন না, জেরাই হেরে যাবে। লোকটাও কবুল জবাব দিল, আগে না, জেরার পেরে উঠব না। বেশ, জেরা বন্ধ। পায়ের উপর ছড়া ছড়া দাগ কিসের বাবু? এটা কিছু মাপজোখের ব্যাপার নয়, এটা বলো। দুর্গাদাস শেষে বলে, জবাব দেবে? সত্যি কথাই বলবি? দাদা কত কি সন্দেহ করছেন হয়তো। এত খেটে মরি, বদনামের তবু অন্ত নেই। কি হয়েছিল? পায়ের উপর কিসের দাগ ওগুলো? একবার দুর্গাদাসের দিকে তাকিয়ে লোকটা বলে, মশা বড্ড লগাপে। খানিকটা আপন মনে দুর্গাদাস বলে, এত দূর বুঝতে পারিনি। আজকেই মশারির বন্দোবস্ত হবে, মশা আর কামড়াতে পারবে না। আমি বললাম, তাই তো উচিত। গড়গড় করে সবই স্বীকার করে গেল, এর উপরে আর মশা দিয়ে কামড়ানো উচিত হবে না। কিন্তু আসলে কিছু হয়নি দুর্গাদাস। চোরের গরজ নেই, আমি চাই কলম। অমন কলম একটা বই দুটো হয় না। দুর্গাদাস মাথা চুলকে বলে, সেই তো মুশকিল দাদা। মাল চোরের সঙ্গে সঙ্গে পাচার করে দেয়, খুন করে ফেললেও তারপরে আর খোঁজ দিতে পারে না। চোর ধরে এ নিয়ে দেখিয়ে গেলাম, কলম আনতে পারবো কিনা কথা দিতে পারিনি। সরেজমিন তদন্ত সেরে চোর নিয়ে দুর্গাদাসের দলটা চলে গেল। এতক্ষণে নির্বাক শান্তা এইবার ঝংকার দিয়ে ওঠে, তুমি যেন খুশি নও মনে হচ্ছে। রঞ্জিত ফসকে গেল সেই দুঃখে? সংসারের মালিক হলে তুমি আমায় মা বলতে অজ্ঞান। সেই দোষে রাখতে না চাও, স্পষ্টপুষ্টি বলে দিলেই তো হয়। নির্দোষীকে কলঙ্ক দিয়ে তাড়ানোর চেষ্টা কেন? রঞ্জিত জানতাম সিঁড়ির ঘর মুছতে চলে গেছে, তা নয় হতভাগাটা ওত পেতে দাঁড়িয়েছিল। দৌড় ঠেলে হঠাৎ নাটকীয়ভাবে ঢুকলো, বলে, এখন চলে গেলে সন্দেহ আসবে, সেই জন্য আছি, নয়তো সেই চুরির দিনই বিদায় হয়ে যেতাম। গন্ডগোল মিটে গেলে তারপর একটা দিনও আর থাকবো না, এই আমার বলা রইল। শান্তা কটমট করে তাকাচ্ছে। বিগলিত কণ্ঠে আমি বলে উঠি, এটা কি হলো বাবা রঞ্জিত? আমাদের দুজনের কথাবার্তার মধ্যে ছেলে হয়ে কেন আড়ি পাতবে? শান্তা বকাবকি করে, সেই সঙ্গে তুমিও যদি লাগো, বাড়ি ছেড়ে আমি বেরিয়ে পড়ব। ছেলে মায়ে চালাও গে তোমাদের সংসার। তবু সরে পড়ে না দেখে আচ্ছা এক তাড়া দিয়ে উঠলাম, যাও, দাঁড়িয়ে থাকতে হবে না। চেয়ার এখানা কি দাঁড়িয়েছে, আয়না ধরে দেখো, চান টান করে খেতে বসো গে এবার। রঞ্জিতকে ঠান্ডা করলাম, তবু শান্তা ভ্রুকুটি করে গোড়া কেটে আগায় জল সবই বুঝতে পারে। মুখেই ছেলে ছেলে করছো, বিশ্বাস করো ওকে। তা যদি হতো লেখার ঘরে তালা দিয়ে বেরোতে না অমন, সেটা বাচ্চুর অত্যাচারে। সেদিন দেখলাম ঘরে ঢুকে টেবিল হান্ডুল পান্ডুল করছে। বাচ্চা হলো পাশের ফ্ল্যাটের, আসে সে প্রায়, কোলে ঝাঁপিয়ে পড়ে, জ্যাঠা জ্যাঠা করে আমায়। শান্তা তাই বলল, বাচ্চার অত্যাচার তো নতুন নয়, কলম চুরি যাবার পর থেকেই তুমি তালা আঁটাআঁটি করছো। রঞ্জিত কি মানে বোঝে না এর? তারপর ঠান্ডা মাথায় আদ্যপান্ত ভেবে নিয়ে পড়ার ঘরের চাবি রঞ্জিতকে দিয়ে দিলাম। দেখ বাবা, চাবি হারানো আমার রোগ, কত যে চাবি হারিয়েছি গুণাগুনতি নেই, অথচ ঘর খুলে রাখবারও জো নেই। বাচ্চাটা ইদানিং বড় বাড়িয়েছে। তুমি রেখে দাও চাবি, আমি এলে খুলে দিও। এই মাত্র নয়, কদিন পরে আলমারির চাবি গুঁজে দিই তার হাতে। আলমারিতে আমার টাকা পয়সা থাকে, এই ভাতটাও নিতে হবে বাবা। তোমার মা খরচে মানুষ, এক সপ্তাহে খরচা করে ফেলে, সারা মাস উপোস করাবে। আর আমি বা লেখাপড়া ফেলে 1 টাকা 2 টাকা করে কাহাতক বের করে দিই।
তোমাকেই সব দেখে শুনে বিলি ব্যবস্থা করতে হবে। চাপটা বেশি হয়ে যাচ্ছে জানি, কিন্তু উপায় নেই বাবা। চাবি হাতে নিয়ে রঞ্জিত কেমন এক আচ্ছন্নভাবে তাকিয়ে থাকে, চোখ ছলছল করে যেন তার। শান্তাই তখন বলে, বাড়াবাড়ি তোমার, মিছে সন্দেহ করবে না। তা বলে কি অমনি ঢেলে বিশ্বাস করতে হবে? এমনি ব্যবস্থার ভিতরও আবার চুরি হলো। হাত ঘড়ি আমার। সন্দেহ পাছে রঞ্জিতের উপর পড়ে, সেই সংখ্যায় আমি শত কণ্ঠে নিজের দোষ বলছি। ভুলো স্বভাব যে আমার। ঘড়িটা হাতে করে নিয়ে বাইরের বেঞ্চিতে বসেছিলাম। কথায় কথায় আর পড়তে মনে নেই, ওখানেই ফেলেই চলে গিয়েছি। তারপর দফাদার এসেছে, ডাকপিয়ন এসে চিঠি দিয়ে গেছে। পেশাদারি চোরও হতে পারে। দুর্গাদাসকে ডাকি, বেঞ্চির ওদিকটা কেউ তোমরা যেও না, সে এসে হাতের ছাপটাপ নিয়ে তদন্ত করুক। ঠোঁট উল্টে অবজ্ঞা ভরে রঞ্জিত বলে, করবে কচু আর ঘেঁচু, ভাঁওতা দিয়ে গুচ্ছের টাকা নেবার ফিকির। তা বললে হবে কেন রঞ্জিত? কলমের চুরি ওই তো ধরল, বাড়ি এনে দেখিয়ে গেল চোরকে। রঞ্জিত বলে, কলম দিল কই? আরো কঠিন ব্যাপার সেটা, চেষ্টা করছে। ভরসা দিল এই মাসের ভিতরেই পাওয়া যাবে। রঞ্জিত বলে, ঘোড়ার ডিম। মুহূর্তকাল ভেবে নিয়ে আমার পায়ের উপর আছড়ে পড়ে আমি নিয়েছি কলম। মারতে হয় মারুন, কাটতে হয় কাটুন। আমার দোষে একটা লোক মিছিমিছি মারগুতন খেল। দু চোখে জল পড়ছে তার। তুলে ধরে আমি হাসছি। রঞ্জিত বলে, বিয়ের জন্য ধরেছে তো সকলে, পণের টাকা দরকার। লোভে পড়ে নিয়েছিলাম। কলম আবার আমি বাড়ি এনে রেখেছি। আপনি ধরেছিলেন ঠিকই, আমরা দুর্গাদাস কিছু জানেন না, ওকে আনা অনর্থক। হাসতে হাসতে বলি, না আনবো না। ঘড়ি আমি নিজে নিয়েছি। শান্তা কখন এসে দাঁড়িয়েছে তার দিকে চেয়ে বলি, শুনেছ সব? দুর্গাদাসের চেয়ে বড় ডিটেকটিভ তবে আমি, কি বলো? ধন্যবাদ, গল্পটি শোনার জন্যে অনেক ধন্যবাদ।